গণিতের এই মডেলটি ফলো করলে কেউ কোনোদিনও গণিতে ফেল করবে না, ফেল করার কোনো চান্সই নেই। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএস একাডেমি। 2026 সালের পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন নিয়েছো, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো গণিত বিষয়ে এখনো যাদের চিন্তা রয়েছে পাশ করতে পারবো কিনা, বা যারা ভালো রেজাল্ট করবে তারা কতটা ভালো রেজাল্ট করতে পারবে, তোমাদের রিভিশন কতটা হয়েছে, প্র্যাকটিস কতটা হয়েছে, জাস্ট আমার এই মডেলটি তোমরা পরীক্ষার আগে রিভিশন করে যাবে, মাইন্ড সেট আপ করে যাবে। তুমি নিজে থেকেই বলতে পারবে তুমি গণিতে কত পেতে পারো। তাই আগেই পরীক্ষার শুরুতেই তোমাদের ভয় পেয়ে কোনো লাভ নেই। নির্ভয়ে তোমরা রিভিশন করতে থাকো এবং মাইন্ড সেট আপ করে নিয়ে যাও যে তোমরা গণিতে কত পাবে। তো দেখতে থাকো ম্যাথ 90 মডেল, যে মডেল আমি তৈরি করেছি এবং সিলেবাসটাকে আরো সহজ করে দিয়েছি, রিভিশনটাকে আরো সহজ করে দিয়েছি। লাস্ট মিনিটে তোমরা কতগুলো ম্যাথ দেখে যেতে পারলে, রিভিশন করতে পারলে, ভালো একটি পরীক্ষা দিয়ে আসতে পারবে। গণিতে মাধ্যমিকে তোমাদের ভালো একটি নম্বর হবে। দেখো, এটা হলো ম্যাথ 90 মডেল। প্রথমে লেখা আছে মার্কস ডিস্ট্রিবিউশন অফ ম্যাথ 90, অর্থাৎ তোমরা যে ফুল মার্কসের এক্সাম দেবে সেই ফুল মার্কসের এক্সামটা হলো এফএম থাকছে 90 মার্কস, আর তোমাদের প্রজেক্টে আছে 10 মার্কস। টোটালে তোমাদের এক্সাম হবে 100 মার্কসের মধ্যে, অর্থাৎ রিটেন তোমাদের কিন্তু 90 নাম্বার হচ্ছে। সেই 90 নাম্বারের প্রশ্নপত্র কিভাবে হচ্ছে তার মডেলটি একবার মাইন্ড সেট আপ করে নিয়ে নাও। তো প্রথমে দেখো, প্রথম দিয়ে আমি সেটটা করেছি, সেখানে কোশ্চেন নাম্বার 1 2 3 4 চারটে কোশ্চেন নাম্বার রেখেছি এখানে, কারণ এই পোর্শনটা হলো তোমার শর্ট কোশ্চেনের পার্ট। আর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যখন হাতে পাবে তখন এখানে ইনস্ট্রাকশন লেখা থাকবে যে 1 নং 2 নং 3 নং এবং 4 নং প্রশ্নের উত্তরগুলি উত্তরপত্রের প্রথম দিকে লেখার চেষ্টা করবে। তো দেখো, কোশ্চেন নাম্বার 1-এ কি থাকছে? কোশ্চেন নাম্বার 1-এ থাকছে তোমার এমসিকিউ। এটা কোথা থেকে কালেক্ট করা হবে? অল টেক্সট থেকে, এবং 6টা এমসিকিউ থাকবে, 1 করে নাম্বার থাকবে। 6টা এমসিকিউর যদি সঠিক অ্যান্সার হয় তাহলে তোমরা এখান থেকে 6 মার্কস পাবে। কোশ্চেন নাম্বার 2-তে কি থাকবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্য স্থান। এটাও অল টেক্সট থেকে কালেকশন হবে। এখানে তোমার 6টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 1 করে নাম্বার রয়েছে সেখানে তুমি। কোশ্চেন নাম্বার 3-তে রয়েছে ট্রু ফলস আর সত্য মিথ্যা, এটাও অল টেক্সট থেকে কালেকশন হবে। এটা 6টা কোশ্চেন থাকবে, 6টা কোশ্চেনের মধ্যে তোমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 5টি শর্ট রাইট অ্যান্সারের জন্য তুমি 5 নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 4 থাকছে এসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন হয় এটা, এটাও অল টেক্সট থেকে নিচ্ছে। টোটালে 12খানা কোশ্চেন থাকবে এখানে, তার মধ্যে তোমাকে 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 10 দুগুণে 20 নাম্বার পাবে এখানে সঠিক উত্তরের জন্য। তো এই যে সেকশনটা গেল আমাদের, এই সেকশনটা থেকে টোটালে 36 নাম্বার থাকছে, অর্থাৎ 1 নাম্বারের কোশ্চেন থাকছে তোমার হলো 16টা, আর এখানে থাকছে হলো 20 নাম্বার থাকছে 2 নাম্বারের কোশ্চেন। এই টোটাল 36 নাম্বার তুমি পাচ্ছ শর্ট কোশ্চেনের যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটা থেকে। তো শর্ট কোশ্চেনের প্রিপারেশন কিভাবে নেবে এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি। তার আগে পুরো মার্কস ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নিই। দেখো, নিচের যে গ্রুপটা আমি করেছি, এই যে বক্সটা যেটা দেখতে পাচ্ছ, এখানে কোশ্চেন নাম্বার রয়েছে, টাইটেল দিয়েছি নেম অফ দ্য চ্যাপ্টার, আর এখানে মার্কস গুলো রয়েছে কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে। তো কোশ্চেন নাম্বার 5-এ কি থাকছে? লং কোশ্চেন এখান থেকে শুরু হয়ে গেল আমাদের। কোশ্চেন নাম্বার 5-এ থাকছে হলো পাটিগণিতের, এটা হলো পাটিগণিতের দাগ নাম্বার। তো পাটিগণিত কোন কোন চ্যাপ্টার আছে তোমার দশম শ্রেণীর জন্য? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 14। তো এখানে 3টে চ্যাপ্টার মিলিয়ে তোমার 2টো কোশ্চেন হবে, তার মধ্যে একটা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। সঠিক অ্যান্সারের জন্য তুমি 5 নাম্বার পাবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, 7, 8, এটা হলো বীজগণিতের দাগ নাম্বার, এখানে অ্যালজেব্রা বা বীজগণিত রয়েছে। তো কোশ্চেন নাম্বার 6-এ থাকছে চ্যাপ্টার নাম্বার 1 থেকে, চ্যাপ্টার 1 এর 1.2, 1.3, 1.4 এবং 1.5 যে এক্সারসাইজটা রয়েছে সেই এক্সারসাইজ থেকে কোশ্চেন সেট হবে। 2টো কোশ্চেন থাকবে, একটা করতে হবে, একটা সঠিক উত্তরের জন্য 3 নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 7 থাকছে তোমার চ্যাপ্টার নাম্বার 9 এবং 13 থেকে। তো 9 এর কোনটা ইম্পর্টেন্ট বেশি? লং কোশ্চেনের জন্য 9.3 থেকে লং কোশ্চেনটা সেট হয়। এর অথবাতে থাকছে 13, অর্থাৎ ভেরিয়েশন বা ভেদের চ্যাপ্টার থাকছে। তো দুটো চ্যাপ্টার থেকে দুটো আলাদা আলাদা কোশ্চেন হবে, তার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ দুটোর মধ্যে তোমাকে একটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সঠিক উত্তরের জন্য তুমি 3 নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 8-এ থাকছে চ্যাপ্টার 5 এর, অর্থাৎ সমানুপাতের আর অনুপাতের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে। তো এই চ্যাপ্টারের লং কোশ্চেন কোথা থেকে হবে? এক্সারসাইজ 5.2 আর 5.3 এবং তার যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো থেকে হতে পারে, এক্সারসাইজ থেকেও হতে পারে। প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে সেই একই কথা। তো এখানে দুটো কোশ্চেন হবে, তার মধ্যে একটা কোশ্চেনে তোমাকে অ্যান্সার করতে হবে। সঠিক উত্তরের জন্য তুমি 3 নাম্বার পাবে।
কোশ্চেন নাম্বার 9, 10, 11 এই তিনটে হলো তোমার জ্যামিতিক চ্যাপ্টার রয়েছে। অর্থাৎ জ্যামিতিক চ্যাপ্টারগুলো কি কি রয়েছে? 3, 7, 10, 15, 18 এবং 22 এই এতগুলো চ্যাপ্টার, অর্থাৎ 6টা চ্যাপ্টার থেকে তোমার টোটাল উপপাদ্য আছে 12টা। 12টার মধ্যে দুটো আগের বছর চলে এসে ওই দুটো মাইনাস করবে, তার মধ্যে 10টা উপপাদ্য থাকবে। 10টার মধ্যে তোমাকে এখানে দুটো উপপাদ্য দেবে, তার মধ্যে একটা করতে হবে, সঠিক উত্তরের জন্য তুমি 5 নাম্বার পাবে। আচ্ছা, সেম কোশ্চেন নাম্বার 3, এটা প্রয়োগের দাগ। কোশ্চেন নাম্বার 10 এটা হলো প্রয়োগের দাগ নাম্বার। কোশ্চেন নাম্বার 10 হলো প্রয়োগের দাগ নাম্বার, অর্থাৎ 3 মার্কসের কোশ্চেন এখান থেকে। সেটা সেম 6টা চ্যাপ্টার থেকে প্রয়োগ কালেকশন করা হবে, দুটো প্রয়োগ থাকবে, দুটোর মধ্যে তোমাকে একটা প্রয়োগের অ্যান্সার করতে হবে, সঠিক উত্তরের জন্য তুমি 3 নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 11 এটা সম্পাদ্য চ্যাপ্টার রয়েছে, সম্পাদ্যতে তোমার 5 নাম্বার করে থাকছে। তো 11, 17 আর হলো 21 এই তিনটে চ্যাপ্টার সম্পাদ্য থেকে দুটো কোশ্চেন হবে, তার মধ্যে একটা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে, সঠিক উত্তরের জন্য 5 নাম্বার পাবে। দেখো কোশ্চেন নাম্বার 12 দেখছি, কোশ্চেন নাম্বার 12 এবং 13 এটা হচ্ছে ত্রিকোণমিতির। এই দুটো দাগ নাম্বার হলো ত্রিকোণমিতি থেকে সেট হয়। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে থাকছে হলো চ্যাপ্টার নাম্বার 20, 23 এবং 24। তো এই যে তিনটে চ্যাপ্টার রয়েছে, তিনটে চ্যাপ্টার থেকে তোমার হলো তিনটে কোশ্চেন সেট হবে, যার মধ্যে দুটো কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে, তার সঠিক উত্তরের জন্য 3 গুণে 6 নাম্বার তুমি এখান থেকে পাবে। নেক্সট দেখো 25, কোশ্চেন নাম্বার 13 চ্যাপ্টার নাম্বার 25, অর্থাৎ 25 নাম্বার চ্যাপ্টার থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো প্রশ্ন সেট হবে, তার মধ্যে তোমাকে একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, সঠিক উত্তরের জন্য তুমি 5 নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 14 এটা হলো পরিমিতি দাগ নাম্বার। পরিমিতি থাকছে তোমার 4, 8, 12, 16 এবং 19 এত 5টা চ্যাপ্টার আছে টোটালি। 5টা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন সেট হবে, তার মধ্যে যে কোনো দুটো কোশ্চেন তোমাকে সঠিক উত্তর দিতে হবে, সঠিক উত্তরের জন্য তুমি 8 নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 15 এটা হলো তোমার রাশি বিজ্ঞানের চ্যাপ্টার রয়েছে, স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার। তো এখান থেকে তোমার এই যে 26-এর 1, 2, 3, 4 এই চারটে চ্যাপ্টার থেকে ওজাইভ শোয়ার্কের গ্রাফ রয়েছে এখানে একটা চ্যাপ্টার। তিনটে কোশ্চেন সেট হবে তোমার, তিনটে কোশ্চেনের মধ্যে যে কোনো দুটো কোশ্চেন অ্যান্সার করতে হবে, তার জন্য তুমি 8 নাম্বার পাবে, সঠিক উত্তরের জন্য 8 নাম্বার পাবে। তো হয়ে গেল 54 নাম্বার হলো তোমার লং কোশ্চেনের জন্য, আর এখানে 36 নাম্বার হলো শর্ট কোশ্চেনের জন্য। টোটালে আমরা অ্যাড করলে পরে 90 নাম্বার পাবো। এবার পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি যে কোন কোন কোশ্চেন নাম্বারের জন্য কোন চ্যাপ্টার থেকে কোন কোন ম্যাথ গুলো করলে তোমার কমন পড়বে, এবং তুমি নিজের মতো ডিসিশন নেবে যে কোন কোন দাগ নাম্বার তুমি করতে পারবে, অ্যান্সার করতে পারবে। সেই দাগ নাম্বার তুমি নাম্বারগুলোকে অ্যাডিশন করবে, কালেকশন করে দেখবে কত পাচ্ছ।